জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর ওই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি চলে এসছে। মাসি ঘর ঝাড় দেওয়ার মোছাটা হয়নি, বাসন মাজা হয়ে গেছে, জামা কাপড় কেচে ঘর ঝাড় দিয়ে মুছবে। আজকে ওই ঘর ওই দিকের ঘরগুলোও মুছবে। তো যাই হোক, চলুন, এখন দিন তো শুরু হলো। তো আজকে রান্না বলতে গেলে পাবদা মাছ করবো, আর কালকের ওই চচ্চড়ি, তেল পটকা চচ্চড়ি একটু রয়েছে। রাত্রিরে রুটি দিয়ে তো খুবই ভালো লেগেছে, অল্প রয়েছে, ভাবছি রাত্রিরে রুটি দিয়েই খাওয়ার জন্য রেখে দেবো। আর করলা আছে, ভাবছি করলা গোল গোল করে ওই মায়ের মতো সেদ্ধ করে, মা যেমন ভাজে একটা ভাজা, সে আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি। যদি করি তাহলে আপনাদের সাথে আবার তো শেয়ার করবই। তো যাই হোক, ওইটাই করার ইচ্ছা আছে। আর পাবদা মাছের ঝাল করবো, তাহলে আমাদের মোটামুটি এই বেলার মতো হয়ে যাবে, আর রাত্রিরেরটাও হয়ে যাবে। আর রাত্রিরে রুটির জন্য আবার কী করব, তখন যদি চচ্চড়িটা বের করে নিই, তাহলে আবার রাত্রিরের জন্য ওই আলুর তরকারি খেতে একদম ভালো লাগে না, সত্যি কথা বলতে। আমার ছেলে তো কান্নাকাটি শুরু করে। তো তার থেকে বরঞ্চ ওই চচ্চড়িটা থাকলে ওইটা দিয়ে রুটিটা বেশ ভালো গরম করে, গরম গরম রুটি দিয়ে তরকারি দিয়ে বেশ ভালোই কালকে খেয়েছি, তো আজকেও সেটা খাওয়া যাবে। আমি বেশি করেই একটু করেছিলাম, তেল পটকা মোটামুটি ছিল, খুব বেশি ছিল না, কিন্তু তবুও চলে গেছে, বেশ ভালো লেগেছে খেতে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন এখন যাই রান্নাঘরে, ছেলেকে তুলবো, ছেলের আন্টি আছে। তো আমি চা খাবো, চাটা মানে যখন করবো আগে ওই ছেলেকে তুলে নিই, তারপর একসাথে ওকে দুধও দিয়ে দেবো, আর আমার চাটাও করে নেবো, তাহলেই হয়ে যাবে। তো ঠিক আছে, চলুন আপাতত এখন একটু বসি, আমি তারপরে রান্নাঘরে গিয়ে কাজগুলো সারবো। আমি আর পরে আসছি। ছেলে দুধ হয়ে গেছে, আমি করে দিলাম। আর এখানে নতুন করে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। পুরনো দুধটাই ছেলেকে দিয়ে দিয়েছিলাম, আর আমি এখানে নতুন দুধটা ঢেলে এখন জাল দিয়ে, আদা দিয়েছি, চিনি এখনও দিইনি, চিনি দিয়ে দিয়েছি, ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার চা পাতা দেবো, চা পাতা দিয়ে দিয়েছি, যা যা ছিল পুরোটাই দিয়ে দিয়েছি, নতুন করে ঢালবো। এই এটা নামিয়ে দিয়েছি মাছ দিয়ে। তো চলুন ভালো করে একটু ফুটিয়ে নিই। ছেলেকে দুধ দিয়ে চলে এসেছি। এদিকে আমার চা হয়ে গেছে, আর এখানে দুধও ফুটতে শুরু করে দিয়েছি। চলুন তাহলে, ভালোই হলো, এবার ঘরে গিয়ে শান্তিমতো একটু চাটা খেতে পারবো। চাটা খেয়ে নিয়েছিল, পরে আসছি। আর এখানে মাছেতে নুন হলুদ মাখিয়ে রেখেছি। রান্নাঘরে চলে গেছি কোটাকুটি করতে। কোটাকুটি বলতে আজকে বেশি কিছু কোটাকুটি ছিল না, এই সর্ষেটা ভিজিয়ে দিলাম, মাছের পাবদা মাছে তো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। ভাতটা বসাবো, টমেটোটা পেস্ট করব, আর করলাটা কাটবো, কেটে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করব। যেহেতু আজকে কোটাকুটি রাত্রিরের ওই চচ্চড়িটা যেহেতু রেখে দিয়েছি, তেল পটকা চচ্চড়িটা, সেই জন্য আর কিছু করার নেই। আমার হাজব্যান্ডকে বললাম আলু দিয়ে করবো, না আলু দিয়ে করতে হবে না, ঝাল করে দাও, ঝালটা পাবদা মাছের ঝাল খেতে খুব ভালো লাগে, তো তার জন্য ঝালটাই করলাম। ছেলে তো স্নান টান করিয়ে ওকেও একদম বসিয়ে দিয়েছি, আন্টি চলে এসছে, দুধ খাইয়েই দিয়েছি, সেটা তো আপনি দেখেছেন আগে, যে করে ওকে দুধ দিয়ে দিয়েছিলাম, একসাথে আমি আরও খেয়েছি। তো গরমটা এত পড়েছে না, রান্নাঘরে দাঁড়িয়ে কাজ করতে পারছি না। আর এই যে জলের মধ্যে নুন আর হলুদ দিয়ে এটা সেদ্ধ করব, করে সেদ্ধ মানে হালকা একটু ভাপিয়ে নিয়ে জলটা ফেলে রাখবো, তারপরে ভাজবো তেলের মধ্যে। রান্না করতে চলে এসেছি একেবারে। তো এখানে তেল বসিয়ে আর একটুখানি পাবদা মাছে একটুখানি আটার গুঁড়ি মাখিয়ে নিয়েছি, যাতে না ফাটে, কিন্তু কোনো মানে এসব ব্যর্থ, তাও ফেটেছে, ফেটে আমার হাতে ফোসকা, মানে অল্প অল্প একটু ফোসকাও পড়ে গেছে। আর রান্নাঘর পুরো তেলে তেল চারিদিকে, কি বলবো। আর যাই হোক, মাখিয়ে কোনো লাভই হলো না। তো কালো জিরে ফোড়ন দিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে টমেটো পেস্টটা, তো দিয়ে ভালো করে নিয়ে নুন দিয়ে ভালো করে একটু তেলের মধ্যে কষিয়ে নিয়ে, তারপরে জল দিয়ে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য মিষ্টি কালারের জন্য দিয়ে, মাছগুলো দিয়ে ভালো করে কষিয়েছি। কষিয়ে সর্ষে পাউডারটা যেটা ভেজানো ছিল, তো সেটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে ফেলেছি। আর করলাটা তো সেদ্ধ করা, মানে হাত দেখতে ভাপানো ছিল, তো তেলের মধ্যে অল্প তেল দিয়ে তো ভেজেছি, ভেজে নিয়ে নামিয়ে ফেলেছি। ওইদিকে ভাতও হয়ে গেছে। আর আমার হাজব্যান্ডের বৃহস্পতিবারের পুজো, সেটাও করা হয়ে গেছে, মানে করছে এখন শেষের দিকে। আর আমার ছেলে তো পড়ছে, জানেন, আমি একবারে কোটাকুটি করে রান্নাও করে নিলাম। অন্য সময় একটু বসি, কারণ কি একবার বসে পড়লে না, যা গরম পড়েছে, আর মানে ইচ্ছে করছে না আসতে, দোস্ত মতো মনে হচ্ছে না, বসেই থাকি, আর কোনো কিছু কাজবাজ করবো না। তো চলুন রান্না কমপ্লিট, পরে আসছি। বৃহস্পতিবারের পুজো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে, প্রত্যেক দিনবারের মতোই, মানে পুজো যেমন করে সেরকম গুছিয়ে পুজো করেছে। তো এটা হয়ে গেলে ওকে খেতে দেবো, ও বেরিয়ে যাবে। তো ও হয়ে গেছে পুজো বলতে গেলে। ছেলে এখনও পড়ছে, এখনও ছুটি ওর হয়নি, হয়ে যাবে। আমার গ্যাসটা পরিষ্কার করব, গ্যাসটা পরিষ্কার করে আমি জামা কাপড়টাকে একটু দেখি করি, শুকিয়েছে না শুকিয়েছে, স্নান করতে যাব। ছেলেকে আমার ঘরের হোমমেড কুলফি কেমন হয়েছে, খেদা? আমার ছেলে বেরিয়ে যেই আন্টি গেছে অমনি বলছে আমাকে দাও। তুলতে একটু অসুবিধা হয়েছে, কিন্তু তুলে নেওয়ার পরে বেশ ভালোই জমেছে, তাই না? ঠিক আছে, আমার সার্থক বাবা, এটা আমি এই ফার্স্ট টাইম করে যে এটা ভালো হয়েছে, দেখা একটু
সাদা না, বোঝা যাচ্ছে না। ফল দিয়ে করবে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, জামা কাপড় তুলে নিয়েছি, 3টে মানে ভেজা আছে, সেগুলো উল্টে দিয়েছে, থাক পরে তুলবো। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। তো ছেলে তো পড়া, আন্টি তো পড়িয়ে চলে গেছে। এখন ওর কুলফি মালাই খেয়ে ওর এত ভালো লেগেছে, বারবার বলছে আমাকে আরেকটা দাও আরেকটা দাও। আর দিইনি এখন, রাত্রিবেলা আমার হাজব্যান্ডকে যখন দেবো তখন ওকে একটা দেবো, আমিও একটা খাবো। সত্যি এত ভালো হয়েছে, ভাবতে পারিনি এত ভালো হবে। তো এই প্রথমবার করলাম, প্রথমবারই আমি সাকসেস হয়েছি। যাক ঠিক আছে, চলুন এইগুলো করে এবার খেতে দেবো। 1:30টা বেজে গেছে। তো এবার খাবো, খেয়ে দিয়ে নিয়ে তো রেস্ট নেবো, বিকেলবেলা আবার পড়ানো হয়। বাড়িতে চলে আসলাম, এই যে করলা ভাজা আর এই হচ্ছে মাছের ঝাল, দারুণ হয়েছে। আমার হাজব্যান্ড বলছে মাছের ঝালটা খুব ভালো হয়েছে। তো আর এইদিকে সব পরিষ্কার আমার হয়ে গেছে। তো চলুন খাবারটা গরম করতে বসাই। নিয়ে খাবো, চলুন খেয়ে নিই, বড্ড জোর খিদে পেয়ে গেছে। গুড ইভিনিং, এখন 3:15 বাজে, খাওয়া দাওয়া সেরে উঠেছি অনেকক্ষণ, 2:20-25-এর মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ভালো খেয়েছি, মাছের ঝালটা যেমন ভালো হয়েছে, করলা ভাজা তো আর কি বলবো, আর খুব মাছের ঝালটা খুব ভালো হয়েছে। আমরা খেয়েছি, আমার ছেলে পাবদা মাছটা খেতে চাইছিল না, তারপরে বেছে দেওয়ার পরে মাছ শেষ হয়ে গেছে, আবার চাইছে মাছ। তো মাছ তো তখন আর নেই, আমি ওকে দিয়ে দিয়েছি বেছে। ও তো মাছ বেছে অতটা ভালো খেতে পারে না, আর মাছ সবসময় ওকে বেছে দিতেই হয়। এখন এত বড় হয়ে গেছে, আমি ওকে বলি একটু শেখ, কিছুতে ও মাছ বেছে খাবে না, মাংস টাংস সব একা খাবে কিন্তু মাছ খাবে না। তো সেই জন্য বেছে দিয়েছি, ও এত ভালো লেগেছে আবার চাইছে। গরমটা যা পড়েছে না, আর ভালো লাগছে না সত্যি কথা বলতে। তো এখন একটু রেস্ট নেবো। ছেলে আন্টি তো বিকেলবেলা আজকে আসবে না, যেহেতু বৃহস্পতিবার করে তো পড়ায় না জানেন, তো ও একাই পড়বে। এখন ও নিজের মতো পড়াগুলো করবে, আর বিকেল, হ্যাঁ সেটা তো হয়ে গেলে ভালোই, তাও বিকেলবেলা বসে একটু পড়াশোনাগুলো করতে হবে। তো বিকেলবেলা আমার পড়ানো আছে, আর রুটির তো বললাম রুটির মাসে এসে রুটি করবে। তরকারি যেটা আছে, গতকাল যেটা তেল পটকা দিয়ে যে চচ্চড়ি করেছিলাম সেই তরকারিটা রয়েছে, ওটা দিয়ে আমাদের রাত্রিরে ওই তো 3টে করে কি 4টে করে রুটি খাই। আমার ছেলে তো মানে জোর করে 2টো করে রুটি খাওয়াই, তাও খেতে চায় না। যদি ভালো কোনো তরকারি হলো, মাংস টাংস হলো, তাহলে যদিও 3টে, আমাদের তো রুটি খুব পাতলা হয়, খুব একটা মোটা হয় না, তো সে 3টে খাবে, নাহলে তাও খাবে না। তো ঠিক আছে চলুন, আপাতত এখন একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। চলুন, ছেলে বাইরে গেছে, আমাকে বলে আমি আসছি মাম্মা, কি করছে একবার গিয়ে দেখি। চলুন, আমি যতটুকু আমার ধারণা ও কিন্তু আইসক্রিমের দিকেই গেছে। কি রে কি করছিস আইসক্রিম নিয়ে? তুই আইসক্রিম রাগ, দেখেছেন আমি বললাম না, কি বললাম আমি? আমার ছেলে আইসক্রিম, এই যে দেখুন, এখন যে বললাম বলে রেখে দিল। এর জন্য তুই বাইরে বেরিয়ে আসলি? ও আচ্ছা, ও পোকামাকড়, ও আচ্ছা, ডিপ ফ্রিজে পোকামাকড়। সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন 7:10 বাজে, আমার স্টুডেন্ট চলে এসছে, মাসি কাজ করে চলে গেছে, রুটির মাসি রুটি করছে। তো চলুন পড়িয়ে নিই, ওরা পড়ছে। একজন একটু আগে, হ্যাঁ না বাবা, ও কুলফি নিয়ে পড়েছে। তো চলুন, ও সন্ধে দিয়ে ও নিজে একা পড়বে, তো আমি পড়িয়ে নিই, পরে আসি। রাত্রি করে আসলাম, এখন 9:15 বেজে গেছে। তো স্টুডেন্টদের ছেড়ে দিয়েছি, 8:30 হবে, তো ওরা চলে গেছে। আর তারপরে এত গরম লাগছিল, বাইরেটা বসে থাকি, বাইরেটা এতটা গরম, আর এই ঘরটা যেহেতু এসি চলে তো একটু ঠান্ডা থাকে, তাই জন্য এখানে ঘরে এসে বসলাম। তারপরে কিরে কি ফেললি, কিসের আওয়াজ হলো? ও আস্তে আস্তে দেখ। তো যাই হোক, তো তারপরে মোবাইলটা খুলে দেখছি আমার মামার ছেলে লিখে পাঠিয়েছে যে ও শনিবারে আসবে। তো সেটা শুনে তো আমার ছেলের তো খুবই আনন্দ যে আসবে শনিবারে, আর অনেক মাস পর আসছে, বলতে গেলে 1 বছরের কাছাকাছি। গত বছরের ছেলে জন্মদিনের সময় এসেছিল, তারপরে আর আসেনি। দুর্গা পুজোর সময় এসেছিলো, এসে জামা কাপড় দিয়ে চলেও গেছে, সেদিনকেই চলে গেছে। তো থাকার হয়নি, তো এই আসবে বলছে, খুব আনন্দ, আমাদের ও আসলে ভীষণ আনন্দ হয়। তো অনেক মাস পর আসছে, আর আমার ছেলের তো মানে খুবই আনন্দের আর ঠিকানা নেই। তো ঠিক আছে চলুন, এখন একটু বসি, আমি পরে রাত্রিরে। মটরের ডাল এনেছে আমার হাজব্যান্ড কালকের জন্য, আর এখানে পোস্ত করে রাখলাম, এখন বেটে নিয়েছি। আপনাদের সাথে আর শেয়ার করিনি, অনেক রাত্রি হয়ে গেছে, যেহেতু 11:15 বাজে। আর এই খাবার এটা গরম করব, এই চচ্চড়িটা। আর বৌদি নিয়ে এসছে আমার হাজব্যান্ড, চচ্চড়িটা অতটা খাবে না, সেই জন্য বৌদি নিয়ে আমি আর কিছু করলাম না, কারণ চচ্চড়িটা যা আছে হয়ে যাবে আমাদের সবার। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। খাবার বেড়ে নিয়েছি, আমার হাজব্যান্ডকে একটু কম দিয়েছি, আর এটা আমার আর ছেলে নিয়ে নিয়েছি। চলুন খাওয়া দাওয়া সেরে নিই। আর এখন খেলা দেখতে বসেছে আমার ছেলেরা,
সব। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছে। কিরে খাবার নিবি তো? খাবি চল। রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 12টা 5, অনেকক্ষণ হয়ে গেছে। তো মোবাইল দেখছিলাম, সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো সব হয়ে গেছে। কালকে টক ডাল করবো, আম দিয়ে যে টক ডাল করে সেটা করবো, পোস্ত করবো, পোস্তটা করে রাখলাম। তো আপনাদের সাথে সেটা তো শেয়ার করিনি। তো পোস্তটা ভাবছিলাম করবো কি করবো না, কারণ কি আমার মিক্সিটা একটু গন্ডগোল করছিল, তো আজকে করলাম। তো দেখলাম না ঠিক হলো, এখন দেখা যাক। এখন সপ্তাহে বলতে গেলে আমার একবারই মানে মিক্সিটা ব্যবহার করা হয়। আমার তো আর বাকি দিন তো করা হয় না, সব বাটাবাটি তো কিছুই করি না, শুধুমাত্র পোস্তটাই করি। পেছনে এদিকে আসো, ওই দেখো। তো যাক গিয়ে ঠিক আছে, চলুন। আমার হাজব্যান্ডকেও আইসক্রিমটা দিয়েছিলাম, আইসক্রিমটাও খেয়েছে, ভালোই লেগেছে। আমি আর খাইনি, বোঁদে এনেছিল বলে হচ্ছে বোঁদেটাই খেয়েছি আমি, যেহেতু সকালে খেয়েছি। আর আমার ছেলে তো দুবার খেয়ে নিল। তো চলুন, ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।